পরিচয় গোপন রেখে রাজনীতির মাঠে সক্রিয় থাকাটাই ছিল আওয়ামী লীগ আমলে ইসলামী ছাত্র শিবিরের কৌশল। তারা শেষ পর্যন্ত এই কৌশলে জয়ী হয়েছেন বলে মনে করছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শিক্ষাঙ্গনে সরব উপস্থিতি ইসলামী ছাত্র শিবিরের। এর মধ্যে সমন্বয়ক সাদিক কায়েম ফেসবুক পোস্টে জানান দেন তিনি ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের পদধারী নেতারা নিজেদের পরিচয় প্রকাশ করে সামনে আসতে শুরু করেন। ছাত্র আন্দোলনে কেন পরিচয় গোপন করেছিলেন শিবিরের নেতাকর্মীরা? কৌশলটাকে আপনি অন্যভাবে যদি এখন যারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন বিভিন্নভাবে, আসলে তাদের প্রতি আমাদের কিছু বলার নাই। তারা আসলে কৌশল এবং সময় এবং প্রেক্ষাপটকে রিড করতে পারেন কিনা, অথবা ওনারা বাস্তবতাকে উপলব্ধি করতে পারেন কিনা, না করে এই ধরনের অভিযোগ আমাদের বিষয়ে দিচ্ছেন আমরা জানা নাই। তারা তো এই ক্যাম্পাসেই ছিল, ক্যাম্পাসে ছাত্রদের সাথে ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে, ছাত্র অধিকার নিয়ে যেখানে সুযোগ ছিল কথা বলেছে, সহযোগিতা করেছে। এখানে আমি পরিচয় গোপন বলবো না, আমি এখন আমার মত প্রকাশের একটা সুযোগ পাচ্ছি। তাহলে এখনও কি আমরা তাহলে আমাদের মত প্রকাশগুলো করব না? তো সে জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো আগে যেভাবে চলেছে এখনও চলছে। আগে প্রচার হইতো না, এখন জাস্ট প্রচার হচ্ছে। শেখ হাসিনা শাসনামলে প্রকাশ্যে ছাত্র শিবির রাজনীতি করতে না পারলেও তারা রাজনীতি করতেন, সেটি ভিন্ন কৌশলে, জানান সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। যে কোনো সদস্য যদি অন্য কোনো সংগঠন বা সংস্থার সাথে উনি সংযোগ থাকে, কর্মসূচিতে অংশ নেয়, তাহলে আমরা তার বিষয়ে তার সদস্যপদ নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। আর মাস্টারমাইন্ডের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত কেউ এককভাবে কোথাও নিজেকে মাস্টারমাইন্ড দাবি করেছে বলেও আমার মনে হয় না। আর ছাত্র শিবির তো সেটা দাবি কখনোই করে নাই এবং ভবিষ্যতে করবেও না। আমরা মনে করি যে এখানে যারাই অংশগ্রহণ করেছে সকলে তার নিজ নিজ জায়গা থেকে, যার যে পজিশনটা ছিল, কেউ বুদ্ধিভিত্তিক জায়গা থেকে, কেউ মাঠের আন্দোলনে, সবাই ভূমিকা রেখেছেন। ছাত্র শিবির প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনার জন্ম দেয় রক কাটার অভিযোগ নিয়েও। এ নিয়ে খোলামেলা উত্তর জাহিদুল ইসলামের। যারা গত 15 বছর ফ্যাসিজম কায়েম করছে, ফ্যাসিজমের দোসর ছিল, তারা বলছে। তো তারা তো আমাদের সম্পর্কে আরও অনেক প্রোপাগান্ডা চালিয়েছে, আমরা খারাপ, আমরা জঙ্গি, আমরা এটা, আমরা সেটা। তো তাদেরই আসলে এই প্রোপাগান্ডার একটা পার্ট হচ্ছে এই বিষয়টা। মানুষকে আসলে তাত্ত্বিকভাবে বিশ্লেষণের চেয়ে আমার পরামর্শ থাকবে, একটা মানুষকে কাছ থেকে দেখা উচিত সে আসলে সে কেমন। তো গতকালকে আমাকে একটা জায়গায় এরকম একটা প্রশ্ন করেছিল যে শিবির এটা কাটে। তো আমি বললাম যে আপনারা তো মেডিকেলের একজন স্টুডেন্ট বলেছিল যে আপনি তো মেডিকেলেরই একটা স্টুডেন্ট, জনশক্তি, আপনাকে কি কখনো কেউ কোনোভাবে এই মেসেজ দিয়েছে অথবা কোনো ট্রেনিং দিয়েছে? তিনি তো বললেন যে না ভাই, দেই নাই। তো তাহলে কীভাবে জানলেন? জাস্ট একটা প্রোপাগান্ডার মাধ্যমে তিনি এটা জেনেছেন। তো এই জন্য আমি আবারও বলছি, এই জিনিসগুলোকে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ না করে আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করুন, উদ্ভাবনের চেষ্টা করুন, তাহলে এগুলোর জবাবটা আশা করি পাবেন আপনারা। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির পুরাতন ধারার বদল এনে গুণগত পরিবর্তন আনতে চায় ছাত্র শিবির, জানান জাহিদুল ইসলাম। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।